আজ 27 এপ্রিল সোমবার বিকেল 5টায় জাহিদ হোসেন আছি এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রচার শেষ, কাল ভোট। কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী। নারায়ণগঞ্জের 7 খুন মামলার বিচার শুরু হয়নি 1 বছরেও, দেশে ফেরেনি প্রধান আসামি নূর হোসেন। নেপালে ভূমিকম্পে নিহতের সংখ্যা 3700 ছাড়ালো, চলছে উদ্ধার কাজ, ফিরলেন 222 বাংলাদেশি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিততে আত্মবিশ্বাসী টাইগাররা, খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে চলছে অনুশীলন। ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ কাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। কেন্দ্রগুলোতে ইতিমধ্যেই পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। রিটার্নিং কর্মকর্তা বলছেন, সবকিছু নিয়ন্ত্রণে আছে, সেনাবাহিনীকে ডাকার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ঢাকা উত্তরের প্রায় 23.5 লাখ ভোটারের জন্য ভোটকেন্দ্র তৈরি করতে সকাল থেকেই মোট 8টি কেন্দ্র থেকে পাঠানো শুরু হয় নির্বাচনী সামগ্রী। স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালি, সিল, প্যাড সহ মোট 44 ধরনের নির্বাচনী সামগ্রী বুঝে নেন প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা। এই সিটিতে ভোটকেন্দ্র আছে 1093টি। মোট 8টি জায়গা থেকে এভাবেই পৌঁছানো হচ্ছে ভোটের সরঞ্জাম। এই সিটির রিটার্নিং কর্মকর্তা জানান, ভোট সুষ্ঠু করতে সব ব্যবস্থা নিয়েছেন তারা। পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী থাকবে এবং পাশাপাশি বিজিবি, র্যাব, অন্যান্য সংস্থা এগুলি থাকবে। কাজেই ভোট গ্রহণের ব্যাপারে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উত্তরের মতো দক্ষিণেও 8টি পয়েন্ট থেকে যায় ভোটের সরঞ্জাম। ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে 2 সিটিতে আইনশৃঙ্খলা বাহিনীর ৭৮,৭30 জন সদস্য মোতায়েন থাকবে র্যাবের 5,000 সদস্য। দক্ষিণের ভোটার প্রায় 19 লাখ, সেখানেও সুষ্ঠু ভোটের আশ্বাস দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আইন শৃঙ্খলা ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারে এবং নির্ভয়ে ভোট কেন্দ্র থেকে বাড়ি ফিরতে পারে, তার জন্য কিন্তু আমাদের নিরাপত্তা বেষ্টনী খুবই ভালোভাবে করা হয়েছে। প্রত্যেকটা টিমের সঙ্গে ম্যাজিস্ট্রেট থাকবে। এটা ছাড়াও সেনাবাহিনী রিজার্ভ টিম হিসাবে কাজ করবে। আমাদের যদি কখনো কোনো আকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না, আমরা তখনই কিন্তু আমরা সেনাবাহিনীকে কল করব। ভোটের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে। নির্বাচন কমিশন বলছে, আইন শৃঙ্খলা সহ সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থায় তারা গ্রহণ করেছেন। যদিও একাধিক প্রার্থী এই নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা তা নিয়ে সংশয় জানিয়েছেন। তবে অনেক দিন পর সত্যিকারের একটি ভোট উৎসব দেখবার জন্য অপেক্ষা করছেন ভোটাররা, সে কথাই বলছেন সবাই। আসলামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যালট পেপার, সিল সহ প্রয়োজনীয় সরঞ্জাম ভোট কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে সকাল থেকে। নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম ভবন থেকে এসব সরঞ্জাম আইন শৃঙ্খলা বাহিনীর পাহারায় ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে। নগরীর দামপাড়া পুলিশ লাইনের নির্বাচনী কাজে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ দিক নির্দেশনা দেন রিটার্নিং অফিসার ও নগর পুলিশ কমিশনার। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনে ভোট নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার, বিজিবি, র্যাব সহ প্রায় 22,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও প্রস্তুত থাকবে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন। পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিবিএন, ব্যাটালিয়ন, আনসার এবং আনসার ওনাদের ব্রিফিং হয়েছে। এখান থেকে পুলিশ সদস্যগণ ওনাদের প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ এম এ আজিজ স্টেডিয়ামে আমাদের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিশ অফিসারদের সাথে একত্রে সমন্বয় করে ব্যালট পেপার এবং অন্যান্য সামগ্রী প্রতিটি ভোট কেন্দ্রে নিয়ে যাবেন। নির্বাচনের সময় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, জোর করে ভোট কেন্দ্রে ঢুকতে চায়, জোর করে ভোট দিতে চায়, এগুলো যাতে না করতে পারে পর্যাপ্ত ফোর্স আমাদের আছে হাতে। ফলে আমাদের আশা করি যে অবাধ সুষ্ঠু নির্বাচন আমাদের কোনো বাধা নেই। সিটি নির্বাচন নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ মুখপাত্র মনিরুল ইসলাম। দুপুরে মিন্টো রোডে ডিএমপি কার্যালয়ে তিনি জানান, প্রতিটি ওয়ার্ডে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, এজন্য পুলিশের মোবাইল টিম টহল দেবে।
আজ সকাল থেকে আমাদের পুলিশ সদস্যরা যে 8টা বিতরণ কেন্দ্র থেকে ইলেকশন সামগ্রী বিতরণ করা হচ্ছে সেইখান থেকে প্রিজাইডিং অফিসারদের সাথে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে ইলেকশন যে ম্যাটেরিয়ালস সেগুলো নিয়ে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন, সেখানে রাত্রে অবস্থান করবেন এবং কাল ভোট গ্রহণ পর্যন্ত তারা অবস্থান করবেন। তো সেই দিক থেকে কেন্দ্রের যে নিরাপত্তা সেটি নিশ্চিত করা হয়েছে। সিটি নির্বাচনে প্রভাব বিস্তার করতে চট্টগ্রামে বহিরাগত সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এসব সন্ত্রাসীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। দুপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। সবাই অবগত আছেন চট্টগ্রাম শহরে কত হাজার সন্ত্রাসী বর্তমানে ঘুরে বেড়াচ্ছে, এবং আরো আশ্চর্য হচ্ছে যে আমরা কিন্তু লিখিতভাবে নির্বাচন কমিশনার, পুলিশ কমিশনার সহ সবাইকে বারবার বলেছি সন্ত্রাসীরা কোথায় আছে, সন্ত্রাসীরা কি সংখ্যায় সন্ত্রাসী এখানে প্রবেশ করছে, সব কিছু বলার পরে কোনো রকমের অ্যাকশন তাদের পক্ষ থেকে আসে নাই। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগ সমর্থিত সহস্র নাগরিক কমিটির সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন এবং বিএনপি সমর্থিত আদর্শ ঢাকা আন্দোলনের প্রতিনিধি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। আমরা বিস্তারিত জানবো তাদের কাছে। ইউসুফ হোসেন হুমায়ুন, প্রথমে আপনার কাছে আসতে চাই যে প্রথম থেকেই একটি দাবি প্রায় সবগুলো পক্ষ থেকেই করা হচ্ছিল যে নির্বাচনে যাতে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে, সবাই সমান সুযোগ পায় সেরকম একটি ব্যবস্থা করা। আপনারা নির্বাচনে আছেন, আপনাদের কাছে কি মনে হয়েছে যে প্রচারণার সময়টি পেরিয়ে গেছে, ওই সময়টিতে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশন সক্ষম হয়েছে? লেভেল প্লেইং ফিল্ড এটা একটা নতুন একটা বাক্য আমি বাংলায় বলতে চাচ্ছি, যেটা বুঝি আর কি, সম অধিকার সম সুযোগ। সেটাই যদি হয় লেভেল প্লেইং ফিল্ডের অর্থ, আমি যেটা সাধারণভাবে বুঝেছি সেটা হলো যে আপনি লক্ষ্য করেছেন এই গতকালকে পর্যন্ত যেভাবে প্রচারণা চলেছে সেখানে সরকারি দলের এমপিরা পর্যন্ত নির্বাচনের প্রচারণায় থেকে বিরত রেখেছেন, মন্ত্রী তো বাদে দিলাম। অপরদিকে দেখেন বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে তাদের চেয়ারপারসন থেকে শুরু করে যিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন তিনি নেমেছেন, তার স্থায়ী কমিটির সদস্যরা এসছেন, মোটামুটি সবাই কিন্তু অংশগ্রহণ করে। সেইখানে কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের কথা যারা বলেন তাদের কাছে প্রশ্ন হচ্ছে এটাই কিন্তু তারাই ভঙ্গ করেছেন, এটা আমার দৃষ্টিতে মনে হয়। আরেকটা কথা হচ্ছে যে আমাদের সংবিধানের বিধি মোতাবেক এই নির্বাচন কমিশন একটি স্বাধীন একটা অংশ সংবিধানের। তারা নির্বাচন করবেন, যেভাবে করবেন কিভাবে করবেন তাদের এখতিয়ারের মধ্যে। শুধু তাই নয়, এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য করার জন্য যা যা প্রয়োজন তারা দরকারে সরকারের কাছে দাবি করতে পারে। এখানে দেখুন, আমি প্রথম থেকে দেখছি যে একটা দাবি এসছে সেনাবাহিনী। তো সে দাবি করতেই পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে যদি ফলাফল অন্যরকমের সেনাবাহিনী বিতর্কিত হোক, এটা কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে যে ফলাফল যদি পক্ষে না আসে কিন্তু সেনাবাহিনী কিন্তু প্রশ্নবিদ্ধ তাদের ভাষায় থাকবে। সুতরাং সেনাবাহিনী যেভাবে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে তারা স্ট্যান্ড বাই, অর্থাৎ থাকবে, যে কোনো সময় বলার সাথে সাথেই তারা যে অকুস্থলে আসতে পারবেন, সেটা কিন্তু সঠিক সিদ্ধান্ত বলে আমার ধারণা। এছাড়া যে সমস্ত দেখুন আগামীকাল বা আজকে রাত 12টার হুমায়ুন, সেই ক্ষেত্রে কি এরকম একটা সমস্যায় আমরা পড়তে পারি না যে চোর পালানের পরে পুলিশ আসার যে গল্পটা আছে সেরকম, যে ঘটনা ঘটে যাওয়ার পরে এই কমিউনিকেশন হতেও তো একটা সময় লাগবে, এবং তারা ক্যান্টনমেন্টের ভিতরে আছে, ক্যান্টনমেন্ট থেকে সেই ঘটনা, এবং ঢাকা এবং চট্টগ্রামে কিন্তু অল্প জায়গা হলেও আমরা জানি যে অনেক জিওগ্রাফিক্যালি চ্যালেঞ্জ এরিয়াও আছে, সেই জায়গাগুলি আপনারা কিভাবে অ্যাড্রেস করতে পারবে বলে মনে হয়? দেখুন, আমি একটা কথা বলতে চাচ্ছি, ভালনারেবল যেগুলো মানে বাংলা যেটা বলে যে সমস্ত কেন্দ্র ঝুঁকিপূর্ণ, যেটা বলি আর কি, ঝুঁকিপূর্ণ যেগুলো সেগুলো মোটামুটি গোয়েন্দা সংস্থার তথ্যপাত্র দিয়ে বিভিন্ন সংস্থার মাধ্যমে এটা কিন্তু মোটামুটি জানা যায়। আরেকটি জিনিস লক্ষ্য করেন, যদি ইলেকশনের পূর্বে যদি সংঘাত হতো, বিচ্ছিন্ন ঘটনা একটা
খালেদা জিয়া গাড়ি নিয়ে গেছেন, সেখানে বিক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে, সেটা হলো তদন্তের ব্যাপার, মামলা হয়েছে তখন দেখা যাবে। কিন্তু এছাড়া যেখানে প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন সেখানে কিন্তু কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোনো বাক্য বিনিময় হয়নি, যেটা আমাদের ভাষায় যেটা বলে শালীনতা বহির্ভূত। সুতরাং এই শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু তারা এক মঞ্চেও তারা আলোচনা করেছেন, এক মঞ্চে বক্তব্য রেখেছেন। এই প্রেক্ষাপটে আমার মনে হয় যে আগাম সেনাবাহিনী মাঠে নামার মতন পরিস্থিতি কিন্তু এখানে, যদি এটা হতো প্রি ইলেকশনের সময় বিভিন্ন জায়গায় বোমাবাজি হয়েছে, সন্ত্রাস হয়েছে বা হানাহানি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন থাকতো যে সেনাবাহিনী আগাম তারা নির্বাচনের আগেই যে সমস্ত স্থানে গোলযোগপূর্ণ সেখানে পাঠানো। কিন্তু এখানে কোথাও কিন্তু সামান্যতম কোনো রকমের বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। ইউসুফ হোসেন হুমায়ুন, একটা জিনিস আমরা দেখেছি যে দুইটা মূল যেই প্রার্থী তাদের পক্ষ থেকে, যেমন আপনাদের সহস্র নাগরিক কমিটি এবং আদর্শ ঢাকা আন্দোলন, তাদের কিন্তু পুরোপুরি বিপরীত অবস্থান ছিল। সেই ক্ষেত্রে যদি কেউ মনে করে যে সহস্র নাগরিক কমিটি যে চেয়েছে সেনাবাহিনী না আসুক, সেটাকেই আসলে নির্বাচন কমিশন সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি সবাইকে অ্যাকোমোডেট করতে পারছে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে? এটা তো আপনি অভিযোগ তো আসতেই পারে, এটা এক্সপ্রেশন অভিযোগ আমরা বিগত দিনে দেখেছি যে ডু অ্যাজ আই সেড, ডোন্ট ডু অ্যাজ আই ডু, অর্থাৎ আমি যেভাবে ভাবি সেভাবে করো, যে আমি যেভাবে ভাবি না সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। এই অ্যাটিটিউড থাকলে কিন্তু হয় না। কথাটা হচ্ছে যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত যেটুকু করেছেন সেখানে যে নিরপেক্ষতা হারিয়েছেন এ ধরনের কোনো কথা, তারা গিয়েছেন, তারা সেনাবাহিনীর কথা বলছেন, নির্বাচন কমিশনের বিবেচনা করে সেনাবাহিনীর ব্যবস্থা তারা করেছেন। আমরা বলেছি যে কিছু কিছু আচরণবিধি বেগম খালেদা যে নিজেই লঙ্ঘন করেছেন, সেটা ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছেন। সেখানে কিন্তু আগাম বা পরবর্তী কোনো এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যার দ্বারা তাদের ভাষায় যেটা লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে সেটা ভঙ্গ হয়েছে। রাদার আমরা উল্টা বলতে পারি, লেভেল প্লেইং ভঙ্গ তারাই করেছেন। ইউসুফ হোসেন হুমায়ুন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু যাব খন্দকার মাহবুব হোসেন, তিনি আমাদের সঙ্গে যোগ দিবেন। খন্দকার মাহবুব হোসেন, আমরা জানতে চাই যে সর্বশেষ যে পরিস্থিতি, আগামীকাল নির্বাচন হবে, সব ধরনের প্রচারণা শেষ হয়ে গেছে, এই প্রচারণা করতে গিয়ে আপনারা কতটুকু, যেটা আপনাদের প্রথম থেকেই আশঙ্কা ছিল যে প্রচারণা ঠিকভাবে করতে পারবেন কিনা, সেই ক্ষেত্রে কি ধরনের বাধার সম্মুখীন হয়েছে? দেখেন, আমরা বাধার সম্মুখীন হই নাই, আমাদেরকে তো আগেই বাধা দিয়ে রেখেছে। ইউসুফ হোসেন হুমায়ুন সাহেব অত্যন্ত সজ্জন ব্যক্তি, আমার ঘনিষ্ঠ বন্ধু। উনি যেসব কথা বলেছেন সুন্দর কথা বলেছেন, দ্বিমত হওয়ার কিছু নাই। ইলেকশন কমিশন স্বাধীন, এটা সাংবিধানিক সংস্থা, কিন্তু আমরা জানি এই ইলেকশন কমিশন উপজেলা নির্বাচনে কি করেছে, 5ই জানুয়ারির নির্বাচনে কি হয়েছে। এখন ইলেকশন কমিশন যথেষ্ট তৎপরতা দেখাচ্ছেন যে একটা সুষ্ঠু নির্বাচন করবেন। আমরা বলছি সুষ্ঠু নির্বাচন, কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে ভোট কেন্দ্রগুলোর আশেপাশে সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় অবস্থান করছেন। সেখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কি করছে সেটা আপনারা মিডিয়া দেখতে পারবেন। আর একটা জিনিস ইউসুফ হোসেন হুমায়ুন সাহেব বলে ফেলছেন যে আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন বিধি ভঙ্গ করেছেন। কিভাবে বিধি ভঙ্গ করছেন? তিনবারের প্রধানমন্ত্রী, উনি রাস্তায় বের হলে স্বাভাবিকভাবে হাজার হাজার লোক তার সঙ্গে যোগ দেয়। ইলেকশন কমিশন তাকে বললেন যে না, এটা আপনার নির্বাচনের অসুবিধা হবে, আপনি বের হবেন না এইভাবে। কিন্তু তারপরে আমরা দেখলাম আমাদের যে ঢাকার দক্ষিণের যে নির্বাচন প্রার্থী রয়েছেন নাসির সাহেব, নির্বাচন আমাদের খোকন সাহেব সহ, তারা যখন বিরাট বহর নিয়ে
হাজার হাজার লোক নিয়ে বের হন, তখন নির্বাচন বিধি ভঙ্গ হয় না। তবে কথা হলো, নির্বাচনে বিএনপি জনসমর্থন আছে। আজকে সেনাবাহিনী যদি বাইরে থাকতো তাহলে ভোটাররা আতঙ্কিত হতো না। আজকে ভোটাররা আতঙ্কিত, তার প্রমাণ হবে যে ভোট কেন্দ্রে হয়তো অনেকেই দ্বিধা দ্বন্দ্বে থাকবে। তবে বিএনপি চেষ্টা করবে যদি নির্বাচন হয় এবং ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারে, ইনশাআল্লাহ বিএনপি সমর্থিত প্রার্থী জয়যুক্ত হবে। তবে একটা কথা, চতুর্দিকে আইন শৃঙ্খলা বাহিনী ঘেরাও করে থাকবেন, খুব সুন্দরভাবে নির্বাচন হবে, কিন্তু ভিতরে সন্ত্রাসীরা কে কি করবে তার কোনো খবর থাকবে না। দেখা যাবে বাক্স ওলট পালট বোঝাই হয়ে আছে। সেজন্য আমি একবার বলেছিলাম যে ভিতরের ঘটনাটা দেখাবার জন্য আপনারা ডিজিটালের যুগ বলেন, সিসি ক্যামেরা ব্যবস্থা করেন, তাহলে সুবিধা হতো। তো আমরা এখন আস্থাবাদী যে নির্বাচন কমিশন নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর অতীতের ভূমিকা ভুলে গিয়ে একটি দেশে, এতে তো সরকার পরিবর্তন হবে না, তাদের ভয়ের কোনো কারণ নাই। এখানে শুধু জনসমর্থনটা দেখাবার জন্য এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবেন যার ফলে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি না হয়। সেই কারণেই কিন্তু বলা হয়েছিল সেনাবাহিনী যদি দিত তা জনমনে আস্থা আরও বাড়ত। আর একটি কথা তো আপনিই বলেছেন, একটি গন্ডগোল হবে, তারপর টেলিফোন হবে, সেনাবাহিনী আসবেন, ওনারা এসে আলামত সংগ্রহ করবেন। ওটা ঘটনা ঘটে যাওয়ার পরে ওই ছিটাফোটা যা পরে কীভাবে হইলো এইসব আলামত সৃষ্টি করবেন, যেটা পুলিশ ডিপার্টমেন্ট করে। খুন হওয়ার পরে সেখান থেকে আলামত সংগ্রহ করে। তা আমি বলতে চাচ্ছি, যদি আজকে সেনাবাহিনী দিত তাহলে জনমনে আস্থা ফিরে আসতো এবং তারা নির্ভয় ভোট দিতে পারত। তবুও আমরা বিশ্বাস করি এই আমাদের ভোটাররা ভোটে যাবেন, ভোট দিবেন, সাহস করে ভোট দিবেন, ভোট করে আজকে দেশের যে ধরনের যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে এবং একটি জনসমর্থনবিহীন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত আছেন, তার প্রতিবাদে বিশেষ করে গত 5ই জানুয়ারি যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না, আমাদের ঢাকার বাইরের লোকেরা, তারা এবার দেখিয়ে দেবেন যে শত ঝুঁকি নিয়েও ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করবেন। এইটাই আমি আশা করি। খন্দকার মাহবুব হোসেন, আরেকটি জিনিস একটু জানতে চাই যে ঢাকা দক্ষিণের যে আপনাদের সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস, তিনি আজও আদালতে জামিনের জন্য যাওয়ার কথা ছিল কিন্তু যাননি। এই জিনিসটা কেন, কিভাবে হয়েছে? কি বলেন? কি করেছি আমি যে আগাম জামিনের যে বিষয়টি, 8টা থেকে আগাম জামিনের ব্যাপারে আসামিকে আদালতে উপস্থিত হতে হয়, কিন্তু গত রাত্র 8টা থেকে রাত্র 12টা পর্যন্ত তার বাসার বাইরে অস্ত্রধারী সন্ত্রাসীরা টহল দিয়ে বেড়াচ্ছিল। তার নির্বাচনী প্রচার কেন্দ্র যেটা ছিল গোরানে, সেটা পুড়িয়ে দেওয়া হয়েছে। ফকিরা বলে তার নির্বাচনী কর্মীদেরকে পিটানো হয়েছে। এই অবস্থায় উনি ব্যক্তিগত নিরাপত্তার জন্য উনি বের হতে পারেন নাই এবং আগাম জামিনের জন্য কোর্টে উপস্থিত থাকতে হয়। সেই কারণে উনি যেহেতু তাকে উপস্থিত করা সম্ভব হচ্ছে না তার নিরাপত্তাজনিত কারণে, সেই জন্য আমরা সময় নিয়েছি। এর আগে আজকে যদি তাকে জামিন দিত সেটা অর্থহীন হতো, কেননা উনি যে জামিন পেলেও বের হতে পারতেন না। অন্য মামলা বাদ দিয়েও এই আগামীকাল বন্ধ, এই আদেশটা জেলখানায় পৌঁছতে আরও 3 দিন সময় লাগবে। অতএব এটা অর্থহীন ব্যাপার হয়ে যেত, সেই কারণেই আমরা সময় নিয়েছি।
খন্দকার মাহবুব হোসেন, এর আগে আমরা দেখেছি যে 5ই জানুয়ারি নির্বাচনে বিএনপি সিদ্ধান্ত নিয়েই আসেনি এবং নারায়ণগঞ্জ নির্বাচনেও আমরা দেখেছি যে আগের রাতে খন্দকার তৈমুর আলম খন্দকার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এইবার আপনারা নির্বাচনে আসছেন, এটি কি কোনো ভিন্ন ধরনের বিষয় আছে যার কারণে নির্বাচনে আপনারা অংশ নিচ্ছেন? না না, আমরা নির্বাচনে এসেছি, আমরা 13 সনের 5ই জানুয়ারি নির্বাচনের পরে চেয়ারপারসন আমাদের দীর্ঘদিন সংলাপের জন্য আবেদন নিবেদন করেছেন। ব্যর্থ হওয়ার পরে উনি যখন 3রা জানুয়ারি হরতাল ডাকলেন, অবরোধ ডাকলেন, তখন সারা বাংলাদেশ ঢাকা শহর থেকে স্তব্ধ হয়ে বিচ্ছিন্ন হয়ে গেল। কেননা ঢাকা শহরে একটা শোকেস হিসাবে ব্যবহার করা হচ্ছে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী দেখা মাত্র গুলি করবে এবং বিভিন্নভাবে আমাদের কর্মীদেরকে, হাজার হাজার কর্মী আমাদের এখনো জেলে আছে। তবুও এবার যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করত, তখন সরকার থেকে বলা হতো যে আমরা তো আগেই বলেছি বিএনপি একটি সন্ত্রাসী দল, এদের কোনো জনসমর্থন নাই, সেই জন্য এই স্থানীয় নির্বাচনও তারা আসতে সাহস পায় না। সেই কারণে আমরা বিশ্ববাসীকে দেখাবার জন্য এবং আপনারা যারা মিডিয়ায় আছেন, গণমাধ্যমে আছেন, ঢাকা শহর ছোট্ট একটি শহর, সেই শহরে আপনারা দেখতে পারবেন যে নির্বাচনের দিনে এই ক্ষমতাসীনের দলের যারা সমর্থক রয়েছেন, সন্ত্রাসী গ্রুপ রয়েছেন, কিভাবে নির্বাচনকে বানচাল করার জন্য প্রচেষ্টা করে, সেইটা বিশ্ববাসীকে দেখাবার জন্য এই নির্বাচন করার প্রধান উদ্দেশ্য। খন্দকার মাহবুব হোসেন, ইউসুফ হোসেন হুমায়ুন, আপনাদের দুজনকেই আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে ছোট একটি বিরতি, ফিরছি 40 সেকেন্ড। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। এদিকে ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী উপকরণ। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আছেন প্রাইমারি ভোট কেন্দ্র থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অনুপম শীল। আমরা জানবো সর্বশেষ পরিস্থিতি। অনুপম, আমরা একটু প্রথমেই জানতে চাইব যে নির্বাচন আগামীকাল সকালবেলায় শুরু হচ্ছে, নির্বাচনী যেসব সামগ্রী বিভিন্ন জায়গায় পৌঁছানো দরকার সেগুলি ইতিমধ্যে পৌঁছেছে কিনা, এবং সামগ্রিকভাবে চট্টগ্রামে যে এলাকাগুলি আছে বিশেষ করে ভোট কেন্দ্র এবং এর আশেপাশের আইন শৃঙ্খলা পরিস্থিতিগুলি কেমন দেখছেন? আসলে আজকে খুব সকাল থেকেই চট্টগ্রামে যে নির্বাচনী যে বিভিন্ন সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর যে কাজ সেটি শুরু হয় এবং আমরা সকাল ইতিমধ্যে কিন্তু দেখে যেমনটা খবর পেয়েছি রিটার্নিং অফিসারের যে কার্যালয় থেকে জিমনেশিয়ামের যে অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছিল সেখান থেকে কিন্তু প্রায় সবগুলো ভোট কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে পর্যাপ্ত সংখ্যক যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামগুলো পৌঁছানো হয়েছে। পাশাপাশি নিরাপত্তা বাহিনীর যে সদস্যরা রয়েছেন সেই সদস্যদেরকে ইতিমধ্যে সে যে নির্ধারিত কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে। আমরা যেমনটা দেখেছি যে ইতিমধ্যে চট্টগ্রামে এবারে যে সিটি কর্পোরেশনের যে ভোট সেই ভোটে প্রায় 18 লাখের উপরে যে ভোটার রয়েছে এবং এই 18 লাখ ভোটের যে বিশাল একটি কর্মযজ্ঞ সেটি সম্পাদন করার জন্য প্রায় 22,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ করা হয়েছে এবং চট্টগ্রাম রেঞ্জে মূলত কুমিল্লা থেকে শুরু করে নোয়াখালী, ফেনী এবং এদিকে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার থেকে বিভিন্ন এই সব এলাকা থেকে পুলিশ সদস্যদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এবং বিভিন্ন কেন্দ্রসমূহে কিন্তু ইতিমধ্যে পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছেন। এক্ষেত্রে একটি তথ্য জানাতে চাই যে ঝুঁকিপূর্ণ যেসব কেন্দ্র রয়েছে সেখানে 12 জন করে অস্ত্রধারী সহ মোট 24 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান করছেন। এছাড়া যদি যেগুলো সাধারণ বা ঝুঁকিপূর্ণ নয় এই ধরনের কেন্দ্রগুলোতে 10 জন করে অস্ত্রধারী সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 22 জন সদস্য অবস্থান করছেন। তো মোটামুটি এখনো পর্যন্ত আমরা যেমনটা দেখেছি যে কেন্দ্রগুলোতে এখন মূলত কেন্দ্রের ভেতরে যে বিভিন্ন রকমের বুথ তৈরি এবং পাশাপাশি ভোটের কক্ষ রয়েছে সেই কক্ষগুলো তৈরির কাজ চলছে এবং এগুলো প্রায় অনেকটা শেষ পর্যায়ে। আমি এখন যে কেন্দ্রটিতে রয়েছে এটি মূলত ন্যাশনাল প্রাইমারি স্কুলের 2টি কেন্দ্র পাশাপাশি, একটি মহিলা কেন্দ্র, একটি পুরুষদের জন্য কেন্দ্র। মহিলা কেন্দ্রটিতে প্রায় 2138 জন ভোটার রয়েছে, পুরুষ কেন্দ্রটিতে 2125 জন ভোটার রয়েছে। তো এগুলো এখানকার কাজ মোটামুটি অনেকটাই শেষ আমাদেরকে এখানকার প্রিসাইডিং অফিসাররা যেমনটা জানিয়েছেন। তবে মূলত আজকে রাত্রে যে এখানকার নিরাপত্তার কাজে নিয়োজিত যে লোকজন আছে তারা এখানে অবস্থান করবেন, পাশাপাশি প্রিসাইডিং অফিসার এখানে অবস্থান করবেন। তো আমরা এখনো পর্যন্ত বড় ধরনের কোনো ঝামেলা বা কোনো ধরনের সহিংসতা বা এরকম কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু খবর পাইনি।
অনেকটা নির্বিঘ্নেই কিন্তু এই নির্বাচনী আয়োজনটা চলছে এবং বলা যায় যে চট্টগ্রাম শহরে কিন্তু এই নির্বাচনকে ঘিরে একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু ইতোমধ্যে তৈরি হয়েছে। অনুপমশীল, আমরা চট্টগ্রাম থেকে ইতিমধ্যেই জেনেছি বিশেষ করে আজকের রাত্রিকে চান রাত বলা হচ্ছে এবং নানান ধরনের আর্থিক লেনদেনের খবর অভিযোগ নানান সময় শোনা গিয়েছে। তো এইসব ক্ষেত্রে যেসব এলাকা বেশি ঝুঁকিপূর্ণ, যেখানে নিম্ন আয়ের মানুষ বাস করে বা ভোট কেনাবেচা হতে পারে, সেগুলি নিয়ে আলাদা বাড়তি কোনো সতর্কতা কি পুলিশের আছে? হ্যাঁ, আসলে যখনই চট্টগ্রামে যে প্রার্থীদের সাথে বিশেষ করে মেয়র প্রার্থীদের সাথে যখন নির্বাচন কমিশনের বৈঠক হচ্ছিল, সেখানে বিভিন্ন পর্যায়ের প্রার্থীরা এই ভোটের আগের দিনে রাত ঘিরে কিন্তু আশঙ্কার কথা বলেছেন। এখানে বিশেষ কয়েকটি এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং প্রার্থীদের পক্ষ থেকে এটি আর্থিক লেনদেনের জায়গায় চান রাত হিসেবে অভিহিত করা হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমরা ইতোমধ্যে যেমনটা খবর এই তো প্রচারও করেছিলাম যে বিভিন্ন প্রার্থীদের সাথে কিন্তু একজন করে নিরাপত্তার দায়িত্বে থাকা একজন করে গানম্যান এবং পুলিশের সদস্য দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনও কিন্তু আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই বিষয়গুলো তদারকির জন্য সাদা পোশাকে তাদের বিভিন্ন জায়গায় লোক এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোক তারা ইতিমধ্যে নিয়োগ করেছেন। বিশেষ করে বস্তি এলাকা যেগুলো রয়েছে, যেসব এলাকায় এই ধরনের আর্থিক লেনদেনের প্রবণতাটা বেশি, সেসব এলাকায় সাদা পোশাকে পুলিশি টহল জোরদার করা হয়েছে আমাদের জানিয়েছে। তবে এখনো পর্যন্ত আসলে গতকালকে আমরা ঢাকায় যেমনটা খবর পাচ্ছিলাম যে এরকম টাকা, নগদ টাকা সহ বিভিন্ন প্রার্থীর লোকজনরা ধরা পড়ার বিষয়টি, চট্টগ্রামে কিন্তু আমরা এখনো পর্যন্ত এই ধরনের কোনো খবর এখনো পাইনি। যেহেতু আজকে রাতে এখনো আসলে রয়ে গেছে, সেক্ষেত্রে হয়তো পুলিশি নজরদারি যেটি কথা বলা হচ্ছে সেটি যদি জোরদার থাকে তাহলে এই ধরনের বিষয়গুলো ঠেকানো হয়তো সম্ভব হতে পারে, এমনটা আমাদেরকে নির্বাচন কমিশন কার্যালয় থেকে জানানো হয়েছে। অনুপমশীল, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।